এ পর্যায়ে আপনাদের সম্মুখে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি জনাব এনামুল হক সাহেব বক্তব্য রাখবেন। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলায় চল, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগ সৌদি আরব রিয়াদ হারার 8ম আসরের ফাইনালের সামনে রেখে আমাদের সামনে উপস্থিত হয়েছেন প্রবাসী কমিউনিটি নেতা, সালিশ ব্যক্তিত্ব, সকলের সর্বজন পরিচিত মুখ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি 4 নং ইসাকলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব এখলাসুর রহমান সাহেব। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তার আসন অলঙ্কিত করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ সৌদি আরব রিয়াদ হারার সাবেক পরিচালনা কমিটির সভাপতি জনাব জুনায়েদ আহমদ। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রবাসী কমিউনিটি নেতা সৌদি আরবের ব্যবসায়ী জনাব অলিউর রহমান সাহেব। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সালিশ ব্যক্তিত্ব, প্রবাসী কমিউনিটি নেতা জনাব বসল খা সাহেব। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সৌদি আরবের ব্যবসায়ী তারুণ্যর অহংকার জনাব এলওয়ার আহমদ সাহেব। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন জনাব ইমামউদ্দিন ভাই সাহেব। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দেলোয়ার ভাই। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন রহিমউদ্দিন ভাই, সালেহ আহমদ ভাই, সুয়েল চাচা সহ নুরমা চাচা, সিরাজ ভাই, শহীদ ভাই, আলাউদ্দিন ভাই। এবং আজকের অনুষ্ঠান পরিচালনা করছেন সংগঠনের অত্যন্ত দক্ষ সম্পাদক জনাব শাহাবুদ্দিন সাহেব সহ। আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ পরিচালনা কমিটির দায়িত্বশীল সকল নেতৃবৃন্দ এবং দুটি টিমের খেলোয়াড়বৃন্দ, ক্রীড়ামোদী ভাই, বন্ধু, শুভাকাঙ্ক্ষী সকলকে জানাই বক্তব্য শুরুতে শুভেচ্ছা ও অভিবাদন। সুপ্রিয় উপস্থিতি, আজকের ফাইনালে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছে তারা হচ্ছে জাগ্রত যুব সংঘ বনাম বিডি রানিং টাইগার। তারা অচিরেই আমাদের এই মাঠে দক্ষতার পরিচয় দিয়ে 16টি টিম থেকে 2টি টিমে রূপান্তরিত হয়েছে। তারা খেলায় বিভিন্ন কল কৌশল অবলম্বন করে টিমের শক্তিমত্তার পরিচয় দিয়ে তা ফাইনালে উপনীত হয়েছে। আমরা আশা করি ওনারা আমাদের একটি ফাইনাল জমজমাটপূর্ণ ফাইনাল উপহার দিবেন। সুপ্রিয় খেলোয়াড়বৃন্দ, আমার অনেক পছন্দের খেলোয়াড়বৃন্দ এই দুটো টিমেই রয়েছে। আমরা আশা করব আপনারা আমাদের অত্যন্ত দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় একটি ফুটবল ম্যাচ, আমাদের যে অতিথিবৃন্দ আছেন অতিথিবৃন্দ সহ দর্শক মহলের সবাইরে আপনারা অত্যন্ত সুন্দর একটি ম্যাচ উপহার দিবেন। খেলা যখন হয় খেলায় হার জিত থাকবে, এটা স্বাভাবিক। যে জয়ী হবে তাদের আমি আগাম অভিনন্দন জানাই আমার পরিচালনা কমিটির পক্ষ থেকে, অগ্রিম অভিনন্দন। এবং যে হারবে এটাকে হারের মধ্যে সীমাবদ্ধ রাখবো না। হার বলতে লাইফে কোনো জিনিস নাই, হয় জিতবো নয় শিখবো। আমরা এই জায়গা থেকে শিক্ষা নিতে চাই, কেননা হারার কোনো জিনিস নাই। যতই খেলবো ততই আমরা দক্ষ হব, আর আমরা দক্ষতার পরিচয় দিব। এই খেলায় আপনারা অত্যন্ত খেলোয়াড় সুলভ আচরণ আমাদের উপহার দিবেন। অচিরেই আমাদের এই প্রিমিয়ার লিগ অনেক দক্ষতার সাথে পরিচালিত হয়েছে। 7টি আসর এর আগেই সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটা 4টিখানি কথা নয়, এই 7টি আসর যার কল্যাণে সফলতার মুখ দেখেছে তার অন্যতম নায়ক হচ্ছে আমার ছোট ভাই জনাব জুনায়েদ আহমদ সহ যারা এর নেপথ্য ছিলেন। তাদেরকে আমি আমার বর্তমান পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাতে চাই। সুপ্রিয় উপস্থিতি, বক্তব্য দেব না, আজকে বক্তব্য দেওয়ার জায়গা নয়। আজকে ফাইনাল ম্যাচ, খেলোয়াড়বৃন্দ আমাদের জাঁকজমকপূর্ণ খেলা উপহার দেবে। দর্শকবৃন্দ খেলা দেখতে চায়, দর্শকরা এই জাঁকজমকপূর্ণ খেলা দেখে বিমোহিত হতে চায়। তাছাড়া সুপ্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয় জানেন আমাদের এই খেলার এই টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত SMS টিভি লাইভ কাভারেজ করে আসছে। আমি আমার পরিচালনা কমিটির পক্ষ থেকে, এই প্রিমিয়ার লিগের পক্ষ থেকে SMS টিভিকে ধন্যবাদ জানাই। আপনারা আরও নিশ্চয় জানেন অচিরেই যে 7টি আসর অনুষ্ঠিত হয়েছিল, SMS টিভি আমাদের পাশে ছিল। এই SMS টিভির মাধ্যমে দেশ ও বিদেশ থেকে যারা আমাদের ফাইনাল ম্যাচে চোখ রাখবেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের 8ম আসরের পর্দা এখানেই নামতে যাচ্ছে, তাই আমি আবারও ধন্যবাদ জানাই। এই টুর্নামেন্টকে সার্থক করতে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, আমি 2-4 জনের নাম না ধরে আমার কাছে লাগতেছে তাদের ছোটো করা হয়ে যাবে।
এই অনুষ্ঠানে বিশেষভাবে ভূমিকা পালন করেছেন শাহাবুদ্দিন ভাই, সাইফুল ভাই, বদরুল, মামুন, কাদের, রাসেল, পাবেল সহ যে বা যারা আছে তাদেরকে আমি আমার পরিচালনা কমিটির পক্ষ থেকে এজ এ সভাপতি হিসেবে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের এখানে যদি সহযোগিতা না থাকতো আমরা এখানে সফলতার মুখ দেখতাম না। সুপ্রিয় উপস্থিতি, আমরা খেলায় চলে যাব। আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই সম্মানিত অতিথিবৃন্দকে, যারা আমাদের এই ক্রীড়ার পাশে সবসময় ছিলেন। মাথার ছায়ার মতন, মাথার উপর যেমন ছায়া থাকে, তারা এমন ছায়ার মতন আমাদের সবসময় আমাদের দিক নির্দেশনা দিয়ে থাকেন, সবসময় সাহায্য সহযোগিতা করে থাকেন। তো তাদেরকে আমি একটা উদারত আহ্বান জানাবো, অদূর ভবিষ্যতে ওনারা যেন আমাদের পাশে থাকে, যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ওনারা আমাদের সাহায্য সহযোগিতা করবেন, সমর্থন জানাবেন। এই বলে SMS টিভিকে ধন্যবাদ জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে অত্যন্ত দৃষ্টিনন্দন ফুটবল আপনারা উপহার দিবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি জনাব এনামুল হক সাহেবকে অত্যন্ত সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত